টবগুলোর ক্ষেত্রে এই যে ফুটোগুলোকে এই টবের টুকরো ভাঙা বা খোলামকুচি দিয়ে ফার্স্টে বন্ধ করলাম। তারপর এর মধ্যে কিছু এরকম নুড়ি পাথর বা স্টোন চিপ আমরা দিয়ে দেব। এইভাবে ভালোভাবে একটা স্টোন চিপে বা নুড়ি পাথর থাকে, নুড়ি পাথর বা বালি ছালার পরে যে মোটা ডানাগুলো থাকে সেগুলো দিয়ে একটা লেভেল, একটা এরম স্তর বানিয়ে নেব। তো এবার এর ওপর এই বালির একটা স্তর দেব, ভালো করে দিয়ে ভালোভাবে হাতে করে এইভাবে চিপে দেব। তো বালির স্তর হয়ে গেল। এর ওপর এই আমার আগে থেকে মাটি তৈরি করা আছে, যার মধ্যে নর্মাল গার্ডেন সয়েল, নিম খোল, বাদাম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি ইত্যাদি দিয়ে মাটিটা তৈরি করা আছে। ওই মাটিটা এবার এর ওপর দেব এবং এর ওপরেই আমি আমার গাছগুলোকে প্রতিস্থাপন করব। এইবার এই থামপটের চারাগুলো, পিটুনিয়া চারাগুলোকে আমি প্রতিস্থাপন করব। তো পিটুনিয়া চারাগুলোকে কি করব, এইভাবে প্রথমে একটা সরু কাঠি দিয়ে তলা দিয়ে এইভাবে আস্তে আস্তে করলেই ও বেরিয়ে আসবে। দেখুন ওইভাবে কাঠি দিয়ে নানার পরে আস্তে আস্তে ঠুকলেই পুরো চারাটা বেরিয়ে এলো। এবার এই মাটি সমেত চারাটি আমি এখানে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার পর একটু ভালো করে চিপে দেব, চারপাশ চিপে দেব যাতে বায়ু স্তরগুলো না থাকে। এবার ওপরে কিছুটা জায়গা রাখলাম পরে আরও কিছু সার দেব বলে। এবং প্রতিস্থাপনের পরে এইভাবে জল দিয়ে দেব, ভালো করে জল দিয়ে দেব এবং এই চারাটাকে কয়েকদিন সেমি শেড বা একটু শেডে রাখবো। তারপর 4-5 দিন পর থেকে ফুল সানলাইটে রাখবো। শুধু একটু দেখতে হবে বৃষ্টির জলটা যাতে কম লাগে।